নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এই খবরটা শোনা মাত্রই আঁতকে উঠবে তৃণমূল কংগ্রেস। 2026-এ যে জেতার স্বপ্ন দেখছিল তৃণমূল কংগ্রেস, সেটা হয়তো আর হচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি 2026-এ হিন্দুত্বের ভোটের ওপর নির্ভর করবে। শুভেন্দু বারবার বলছে হিন্দু ভোট একজোট হওয়া দরকার। মুসলিমদের, যেহেতু মুসলিমরা বিজেপিতে ভোট দেয় না, তাই মুসলিম নিয়ে আর মাথা ঘামাবে না শুভেন্দু। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় 40% মুসলিম ভোট রয়েছে। বিগত যে দিনগুলোতে ভোট হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 40%-এর মধ্যে 39% ভোটই পেয়েছে, যার ফলে জিততে কোনো অসুবিধেই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে 46 জন মুসলিম বিধায়ক। তো স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে মুসলিম ভোটের জোরেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতে রয়েছেন। এবার যে খবরটা বলবো তাতে আঁতকে উঠবে তৃণমূল কংগ্রেস। 2026-এ জয়ের স্বপ্ন অধরা থাকতে পারে, হারতে পারে তৃণমূল কংগ্রেস, এমনই খবর। যেটা খবর এসেছে, পশ্চিমবাংলায় 40% মুসলিম ভোট রয়েছে। সেখান থেকে AIMIM আসাউদ্দিন ওয়েসির পার্টি পশ্চিমবাংলায় সমস্ত আসনেই প্রার্থী দেবে। যেহেতু 40% মুসলিম ভোট রয়েছে, সেহেতু সমস্ত জায়গায় প্রার্থী দেবে AIMIM। এবার AIMIM যদি পশ্চিমবাংলায় সমস্ত আসনেই প্রার্থী দেয়, তাহলে কিন্তু মুশকিলটা হবে মমতার, কারণ AIMIM সাধারণত মুসলিম ভোট পায়। এবার যদি AIMIM 10% ভোট কেটে দেয়, তাহলে কোনোভাবেই আর তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। সেখান থেকে বিজেপি অনায়াসে জিতে যাবে। তো এই খবরটা আসা মাত্রই তৃণমূলের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। যদি সত্যি সত্যি AIMIM আসাউদ্দিন ওবেসির পার্টি 294টি বিধানসভা আসনেই প্রার্থী দেয়, তাহলে গোলমাল, হারবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিশ্চিত।